রাস্তার দিকে হাঁটিয়া যাইবার সময় একজন মহিলা চক্কুর সামনে পড়ছেন। মহিলাও হাঁটিয়া যাইতরা, এমনি এক জায়গার দাঁড়ানিত যে কোনো একজন পুরুষের চোখ একবার পড়ছে, মেসাবর ফড়ক, মুরব্বী সাবর ফড়ক, মাস্টারের ফড়ক, যে কোনো মানুষের ফড়ক, নজওয়ান বা চক্ষু একবার পড়ছে, মহিলার প্রতি দৃষ্টি পড়ছে, কোনো গুনাহ নাই, গুরিয়া বা অন্য নিয়তে আবার চাইলে আমল নামায় গুনাহ কবিরা লেখা হয়ে যায়। একবার পড়লে গুনাহ নাই, একবার তো চকুত এমনিও পড়বো। রাস্তা বা আপনারা কর্ণমধুবা যাই জানি কত মহিলাগল যাইত্রা আইত্রা, চোখ একবার পড়ছে তো শেষ, একবার পড়ছে। কিন্তু বাদে যদি ঘুরাইয়া যদি অন্য নিয়তে চাই, বুড়া নিয়তে চাই, তাহলে গুনাহ হয়েছে, গুনাহ কবির হয়ে যায়। এর লাগে একবার পড়ছে, বাদে আমরা আর চাইবার দরকার নাই। কিংবা তো কোনো মহিলা আপনার ডাক দিছে, ইশারা দিছে, পরিচিতির লাগি আপনি নিকটে গেছেন, সাক্কা কোনো বাধা নাই। নতুবা এই মহিলার প্রতি আপনি কি করতা না, আর চাইতা না। এক বন্দায় ওয়াজ শুনছে, আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, সে কিন্তু একজন মহিলার বা চাইয়া ডাইরেক্ট যেমনে চোখ গাড়িয়া বইছি। আর একজনে কইল বা অত সাজ কিরু, হ্যাঁ বলে আলিমে কইছেন একবার চাইলে গুনাহ নাই, ও আমি চাই দিয়েছি আর ফিরাইতাম না, দিয়েছি সুবিধাবাদী মাসলা। ইলা সুবিধাবাদী নাই, যার কারণে বিশেষ করিয়া চোখ একবার পড়ছে কোনো গুনাহ নাই। আল্লাহর বান্দাগানের লাগি মানুষের অলংকার আছে, পুরুষের মধ্যে মহিলাদের মধ্যে অলংকার আছে। মহিলাদের কিছু জিনিস আছে, এগুলা তাদের জন্য সৌন্দর্য, এগুলা মহিলা ব্যবহার করতা, যেমন সোনা, যেমন রূপা, এরপরে হাতের মধ্যে চুড়ি, এর মধ্যে হইল গিয়া হাতের মধ্যে আঙ্গুঠি, তারপর হইল গে খানের দুলা, নাকের মধ্যে মানে ফুল, তারপর হইল গলার মধ্যে হার। এগুলা মহিলাদের জিনত, মহিলা ব্যবহার করতা। মহিলা যত সুন্দর হইয়া সাজিতে পারবা যাইজ আছে, তবে জেসা খানো সাজিয়া তেন বাইর হইতা না। এক মহিলা সাজিয়া আরেকজন মহিলার সামনে পড়ছ, বাধা নাই, নিজে সাজিয়া স্বামীর সামনে বাহির হইয়া সালাম দিছন, বরং সওয়াব পাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মহিলার নিয়ত যদি থাকে সাজিয়া সুন্দর হইয়া বাহির হইয়া যায়, রাস্তার মধ্যে মানুষে দেখবা, আমার দিকে আকর্ষিত হইবা, মহিলার এখানে গুনাহ লেখইব, আমল নমায়। বলে না না, কুটুম বাড়ি যাইতে সাজিতা নানি, বলে যে সাজিতা, আপনি যত সাজক না কেন গায়ের মধ্যে বুরগা লাগানির পরে হকাসানার সাজা দেখা যাইব নি, বলে না। এর লাগে মহিলাদের সবচাইতে বড় ইনিপ্রম হল বুরকা। মহিলা যদি বুরকা যদি পরিধান করেন, শরীরের কোনো অঙ্গ আর দেখা যাবে না, কোনো পুরুষে কোনো সময় অনুমান করতে পারত না জানবো বলে একজন মহিলা মুসলমান, ভালো পরিবারের মহিলা, এইভাবে মানুষে প্রশংসা করব। আর যে মহিলা বুরকা লাগাইতা না, বেহালতে চলবা, একবার দেখিয়া মানুষের বালা লাগব, কিছু সরিয়া গিয়া কইব মহিলা বেশ বালা ঘরের মানে মানুষ নাই, কইবাই না না, পয়লা বালা কইব দেখবো, আর বাদে কইব ওই মহিলার চরিত্রটা বালা নাই, বেশ বালা গরর হুড়ি নাই, এর লাগি বারোই গেছেন বেহাল্লতি। আর বুরগা থাকলে দেখবা উঠিয়া সিট দিব গাড়ি। মুসলমানের গরর ভালো আদবি মে সন্তান জানিয়া বুরগার হালত থাকলে সিট দিবা, বালা করে ডাকিয়া নিয়া বালা রাস্তার দ্বারা সুযোগও দিবা, কোনো অসুবিধা নাই। ডাক্তারের চেম্বার গেল মানুষে সুযোগ দিবা, কইবা মহিলা যেহেতু ভালো মানুষ। আর যদি দেখুন এইভাবে বেহালতে চলা, কোনো সময় সিট তো দেওয়া দূরের কথা, মানুষে সাইটও কোনো সময় দিত নাই। এর লাগে আমাদের দেশে দেখছেননি এমন একটা পলিসি বাইর হইছে বাবা, বন্ধন, বন্ধন হালাল না হারাম এটা মাত্র আমি যাইয়ার না। যেহেতু আমার পর্দার আলোচনা আইছে, যার কারণে দেখকা মহিলা যে মহিলা জীবনে বাড়ির থাকি বাইর হইছেন না, মহিলার অত শরম আসলো আজকে মহিলা ঘর থাকি বাইর হইয়া ব্যাংক যাইত্রা, শত শত পুরুষের মুখ দেখরা ফাজিল মাতিত্রা। এই মহিলার আগে শরম আসলো, শরমটা কমি গেছে, উঠি গেছে গিয়া। ইতা মহিলা হল গ্রুপ বান্ধে যখন আইন মানছে দেখে এখন হৌ আইত্রা টিমর মানুষ কথা কোন মানছে, হই তো গ্রুপের এক টিম আইত্রা কান তুলি, বুঝতে ওটা পর্যন্ত অত সম্মান মা বোনদের ছিল, আজকে সম্মান হারাইলা আমরার মা বোন হকলে। খালি মহিলাগুলোর দোষ নাই, স্বামী গার্জেন হকলে বাধ্য করিয়া মহিলা হল দেওতা লইয়া সম্মানী মা বোন হকলরে অসম্মানীর হালতে রাস্তাঘাটে ঘুরাইত্রাম।
ও ভাই যতটুক পারো চিন্তা করো, নিজের ঘর স্থিরে যতটুক পারো ঘরের ভিতরে রাখার চেষ্টা করো। পরে আল্লাহর বন্দেগান মহিলা যত বেশি ঘর লুকায়িত অবস্থা থাকবা তত বেশি সম্মান মর্যাদা আল্লাহ মহিলার বাড়াইয়া দিবা। স্বামীর সম্মান মর্যাদা বাড়িব, এর লাগে মহিলা হল ঘরের মধ্যে থাকতা, ঘরের কাজ কাম করতা, বাড়ির পর্দার হুকুম আইছে বাড়িও স্বামী আউটা দিতা। পুষ্করিণীর ভাড়া আউটা লাগে ইকানো স্বামীয়ে দিতা। পুষ্করিণীর ভাড়া হাম্মাম খানা কয় উর্দুতে, ইকানো গোসল করা কাপড় পরিধান করা সুন্নত বা গরো বানাই লিছন সুন্নত। পয়সা দি পারছি না আমরা তরজা দিও বেলা রাং দিও লেখান বানাইতাম। মুসলমানের বাড়ির মধ্যে হাম্মাম খানা থাকতো। পুষ্করিণীর বারকুলা ময়দানও দেখবা গোসল খড্ডা, কোনো জায়গাত দেখবা নদীর ঘাটও কিছু মহিলা হলে গোসল খড্ডা কাপড় ধৈত্রা, শত শত পুরুষ হলে দেখরা। ইটা বড় আচানক লাগের বাবা, এর লাগে যতদিন নদীর ঘাটও মানে মা বই নখলে গোসল করবা, কাপড় দইবা, রাং দিয়া বেড়া দিয়ে খানবার ছোট করি এখান আউটা দিয়ে গড় বানাইতা। নিজের পুষ্করিণীর পারও একটা আউটা দিয়া মানে গড় বানাইতা, বেড়া দিয়া রাখা। মহিলাকলে কাপড় পরিবর্তন করবা, মানে ভিতরে গোসল করবা। এটার দায়িত্বকে বলে স্বামী। বাথরুমের মধ্যে যেন গোসল করা হয়, মাসলা আইল বাথরুমও গোসল করতে কেউ যদি একবারে উলঙ্গ হয়ে যায় গোসল করতে পারবো নি। আল্লাহর যাতে ঘোষণা করছেন কিরামান কাতিবিন যে আয়াত, ও আয়াতর ব্যাখ্যাত লেখছেন আমরার দুইজনের সবর খান্দ দুইজন ফরিস্ত গলাছন। এমন একটা প্রথা, এমন একটা রেওয়াজ আসলো, বেটিনতে মানে মহিলা হলে মার্কেটিং করতা, বাজার করতা, মহিলা হল ওপেন রাস্তাঘাটে চলাফেরা তারা করতাম। নবীজির জমানা ছিল প্রথম যুগে, এখন কিছু আরম্ভ হয়েছিল না, আমরা দেশ বাজার ওপেন চলে। ইলাও আছে একবার মেলাত না গেলে আর ওর বুঝাইছিল, মেলাত যাওয়াও লাগে। একবার নেতাজি মেলা আইসি, একবার যাওয়া লাগবে। ইলাও চলে আমরা দেশের মধ্যে বাবা। দুঃখজনক ব্যাপার, মেলা যেটা আইসে সার্কেট যেটা আইসে এটা মুসলমানদের জন্য নাই। এটা খেলাধুলা বাজনা এগুলা ইসলামে পছন্দ করে না, নিষিদ্ধ করছে। গান বাজনা নাচ গান যেগুলা আছে এটা এক সময় আসলো ফেরাউনে করাইছে, নমরুদে করাইছে। খুব বেশি গানের মহল সাজাইতো, খুব বেশি নাচর মহফিল করাইতো। ইতাত কিন্তু তার সৈন্যবাহিনী হল যাইতা। কিন্তু আল্লাহর বন্দে গান হজরত ইব্রাহিম খলিলুল্লাহ বাধা দিছেন, ফেরাউনের সময় মুসা নবিয়ে বাধা দিছেন, এইটা আল্লাহর রসুলেও বাধা দিছেন, কইছেন কখনো না। এটা গুনার খাস। আমরা মনে করি এটা মনে হয় গুনাও না। একবার গেছি কিতো হয়েছে, লিমন চেট লইছি 6 খান, হ্যাঁ বালা প্লেট লইছি আরো 6 খান। বাজার হয়ে গেল, মেলা দেখো হয়ে গেল কি। হ্যাঁ এটা বাজার কিনতা পুরুষ লোকে স্বামী হকলে ভারতা নানি কঞ্চায় পারবা, চাইলে পারবা। কিন্তু এটা আমরা মনে করি, কিছু মা বোন হকলে মনে করেন স্বামী হকলে এটা বাজার ভার যা ভুল ধারণা। আরবার এমন অবস্থা আসলো, নেঙ্গা হালতে চলতা। নেঙ্গা হালত মানে কাপড় বড় কম গায়ের মধ্যে লাগাইয়া মহিলা হল রাস্তাঘাটে চলাফেরা করতাম, মার্কেটিং করতাম। এইভাবে তাদের একটা মানে খুব বেশি এটা রেওয়াজ আসলো, আরব দেশের মধ্যে প্রচলন আসলো। দ্বিতীয় নম্বরে থাকছে কোনো মেয়ে সন্তান জন্ম নিলে এই মেয়েটার তেমন সম্মান মর্যাদা আসলো না। আর মেয়ের বাবারে কোনো পদবি দিতা না, মেয়ের বাবার কোনো আরব মূল্য আসলো না। এই মেয়ের বাপ এই নবার কিতা, এনরে কোনো পদ দিও না, এনরে মানছে সম্মান করতারা। মেয়ের বাপ ওলা হইতা আরব। আল্লাহর রসুল যেই সময় রসুল্লাহ নবী বলিয়া প্রকাশিত হইলা, আল্লাহর রসুলে ঘোষণা দিলা, ও আরববাসী হল শুনরে, যারা একটা মেয়ে সন্তান জীবনে পাইলাইবাই জানিয়া রাখ, তোমার জন্য আল্লাহ একটি জান্নাত তৈয়ার করিয়া রাখছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, একটা না খেও 60টা মেয়ে পাইলিল, 60টা জান্নাতের মালিক নি বলে? হ্যাঁ, 60টা মেয়ে পাইলে 60টা জান্নাতে উদ্যান, 60টি জান্নাতে স্থান পাইব। এর লাগে তাও শেষ নাই। একজন বাবায় মেয়ে সন্তান পাওয়ার পরে যদি খুশির সহিত মেয়েটার লালন পালন করিয়া বড় করেন, আর এই মেয়েটার যদি ইসলামর আদর্শে আদর্শিত বানায়,
আর উপযুক্ত একটা আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন আমি জান্নাত যে স্থানে থাকবো, পাশাপাশি সেই মেয়ের বাবারে আমি রাসূলুল্লাহ আদেশ কর্মস্থান আল্লাহ দিবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাতাসি মেয়ে পাইলে মেয়েরে আদর্শবান বানাইতা, আদর্শবান জাগাত বিবাহ দিতা। এখন মেয়ে পাইয়া যদি এখন আখতাই মেয়ে যদি আর এখানে বেশি লাইন যদি খ্রিস্টানোর কাছে কোনোখানে যদি সেই মেয়েরারে যদি দিলেন কোনোখানে দেহ ব্যবসার যদি ইলা তো দিতা না, এক কথা দিয়ে কইলা বুড়া এক জায়গাত সমঝাই দিলা হে নিয়ে দেহ ব্যবসা করে ইলা না। আদর্শবান আদর্শবান মেয়ে বানাইয়া আদর্শবান ছেলের সঙ্গে যদি বিবাহ দেন, দিনদারি পরিবার দেখে বিবাহ দেন, সেই মেয়ের বাবা কিয়ামতের দিন রাসূলুল্লাহর পাশাপাশি জন্মস্থানে স্থান পাইব। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, আরব দেশে আরো কিছু আসলো, মেয়েদের একটি ব্যবসা আসলো। সেই ব্যবসা এখনো পর্যন্ত দেখা দিছে। বাবা কোন ব্যবসা? বলে মেয়েরা দেহ ব্যবসা করত। কিছু মেয়েরা টেকার লোভে কোন যুবক ছেলেরা নিয়ে রাত্রিটা তারা জ্ঞাপন করত, রাত্রি কাটাইতো। এর লাগি তারা এইভাবে একটা ব্যবসা আসলো আরব দেশের মধ্যে, বড় খারাপ ব্যবসায় তারা জড়িত আসলো। এগুলা আল্লাহর রসুলের নসিহতের দ্বারা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। এগুলা আল্লাহর রসুলে আবার প্রতিবাদ করা আরম্ভ করলা, বন্ধ হইল। আবার নবীজি ফরমাইছন ও যেটা খাজ আজকে বন্ধ হইল, ওটা এক সময় দেখা দিব। জানিয়া রাখিও কিয়ামতর কিছু আগে, জানিয়া রাখিও কিয়ামত তেমন বেশি দেরি নাই। এটা এখন দেখা দিছে না আমরা দেশ তুড়া আই গেছে না, মেয়েরা রাস্তাঘাটে এমন হালতে চলা আমরা দেশ আই গেছে। কোনো জায়গা মেয়েরা ব্যবসা করডা, নাউজুবিল্লাহ, ইটা আই গেছে। মেয়ের বাবার সম্মান মর্যাদা আসলো না। এখন দেখুন জানি কিছু জায়গাত ইলাও আছে, সেও মেয়ে পাইলে মেয়েরারে অবহেলা করে। এটা নবীজি ফরমাইছন মেয়ের বাপ হইলাগে জন্নতি। তখন কোন সময় মেয়েরারে সম্মান দিতা না, আর মেয়ের বাপরও সম্মান আসলে এখন কিছু মেয়ে পাইলিলে মেয়েরারে অবহেলা করে, কিছু জায়গাত অবহেলা করে। যার জন্য আল্লাহর বন্দেগান দেখো বুস্তান দেশের মধ্যে একটি ঘটনা আপনাদের সম্মুখে বাবা আমি আনতে চাই, একটু খেয়াল করকা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর একজন ওলি আসলা, যে আল্লাহর ওলি বুস্তান দেশের মধ্যে আসলা। বাইজিদের কাছে একদিন কিছু মানুষ গিয়া কইলা, ও সাপ আপনার কাছে আসছি, আমরার দেশে একজন দেহ ব্যবসায়ী মহিলা বাইর হইছি, যে মহিলার কারণে দেশের সারা পুরুষ সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া, দেশের সারা যুবক সকল নষ্ট হয়ে যাইত্রা গিয়া। বাইজিদে কইলা কোন জায়গাত? বলে অমুক জায়গাত। বলে আপনি একটা বার একটু খেয়াল করেন। তাই না আল্লাহরে বলি আসলাম। বাইজিদে কইলা আমারে পরিচয় দেও, ঠিকানা দেও। দিলা। যখন বাইজিদকে সেই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছিলা, দেশের মধ্যে কিছু মানুষের সমালোচনা আরম্ভ করলা। কইলা রে অত বড় আল্লাহর ওলি শুনলাম, আজকে দেহ ব্যবসায়ী মহিলার বাড়ির মধ্যে গেলা গিয়া। বাইজিদ গেছেন বয়স্ক মানুষ গিয়া সেই মহিলারা কইলা, গমা তোমার বাড়িতে আমি আসছি, শুনলাম তোমার কাছে একটা রাত্রি যদি অতিবাহিত করা হয় তাহলে কি পরিমাণ স্বর্ণ মুদ্রা লাগবে খোঁজায়? বলে আমি লই 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা। আপনি যদি আমার কাছে যদি একটা রাত্রি থাকতে চান তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগব। বেশি বাড়াইয়া কইছেন, মানে বয়স্ক মানুষ দেখে বলে হই মুফ টেকা বেশ যাইবাগি। বাইজিদে কইলা, গমা তোমার কাছে দেশের যুবক ছেলেরা যায়, 200 স্বর্ণ মুদ্রা, 300 স্বর্ণ মুদ্রা দেন, আমারে 500 স্বর্ণ মুদ্রা কইছ। রাজি আছি, তবে শর্ত হইল গমা একটা রাত্রি তোমার কাছে থাকতে চাই, কিন্তু গমা জানিয়া রাখো আমার 2টা শর্ত তুমি মানতে লাগবে। বলে কোন শর্ত? বলে একটা শর্ত হইল গিয়া আমি এখন নতুন কাপড় তোমার হাতের মধ্যে তুলিয়া দেব, সেই নতুন কাপড় গানটা পরিধান করবাই, আর অজু করিয়া 2 রাকাত নফল নমাজ আদায় করবাই। বলে এটা কোনো অসুবিধা নেই, নমাজ 2 রাকাত পড়মু, নতুন কাপড়ে গান ভাইমু, ঠেকাও আর 500 হইয়া, হ্যাঁ কোনো বাধা নাই। বাইজিদে নতুন কাপড় নিয়ে আসছেন, কাপড় দিলা, মহিলায় কাপড় গায়ের মধ্যে লাগাইছেন, পরিধান করার পরে কইলা গা মা অজু কর।
অজু করলা, অজু করার সঙ্গে সঙ্গে মুসল্লার মধ্যে দাঁড়াইয়া মহিলা যখন নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ আরম্ভ হইল, সেই দিকে বাইজিতে দোকান হাত উঠে দোয়া করলাই, আল্লাহ এমন এক মহিলা যে মহিলার কারণে দেশের ছেলেরা নষ্ট হয়ে যাইতরা, বরবাদ হইতরা। আয় আল্লাহ, বেহায়া বেসুরতের মহিলা, যে মহিলা জীবনে এত সম্মানী মহিলা, মহিলাদের আল্লাহ এত সম্মান দান করছ, মহিলা জমিনের মধ্যে অসম্মানী কাজ করে, বেহায়ামি কাজ করে, আল্লাহ বুড়া রাস্তার থাকি মহিলারে আমি বাইজি দেখইয়ার ঘুরাইয়া বালা রাস্তায় আনিয়া দিলাও। নমাজ শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বাইজিৎ তো এক রাত্রি সেই মহিলার নিকটে থাকতা, নামাজ শেষ করিয়া কয়, ও আল্লাহর বন্দা, আমার জীবনে যেটা গুনাহ করছি আল্লাহর কাছে মাফ কিলা করাইতাম চিন্তা করিয়া, আমার নিয়ত নেচার যেটা আসলো এটা আজকের তাকি দেখলাম দূর হয়ে গেছে। কেমন কাপড় পরিধান করাইলাই, কেমন নমাজ আপনি ফড়ানি লইলাই, আমার জীবনে যে ন্যাচারাল যেটা আসলো এটা এখন মন তাকি একবারে সরিয়া গেছে গিয়া, আপনি আমার লাগি দোয়া করক, জীবনে আমি ইটা গুনার জীবনে আমি করতাম নাই, আমি ইটা গুনার জীবনে করতাম নাই, আপনি আমার জন্য একটাবার দোয়া করক। দোয়া করছেন, আরো দোয়া করক। এক আল্লাহর ওলির দোয়ার বরকতে বুড়া রাস্তার তাকি একজন দেহ ব্যবসায়ী মহিলা ঘুরিয়াই গেল। এর লাগি কোনো সন্তান যদি দুষ্টামি করে, কোনো ছেলে বেশি দুষ্টামি করে, বেশি মানে কি করে, উশৃঙ্খল করে, ইতা ছেলে সন্তান হকলরে বালা ওলি আল্লাহ মানুষ দেখিয়া এরার কাছে নেকুয়া দোয়া লকুয়া, ওলি আল্লাহ দিয়ে ফু দেওয়া। কোনো মহিলা যদি এইভাবে যদি বুড়া ব্যবহার করিয়া থাকে, মহিলা যদি দুষ্টামি করিয়া থাকে, মার কথা বাবার কথা শুনে না, গুনার কাজে লিপ্ত এইবার খেয়াল করি লাইছে, ও মহিলারে সারা খেয়াল করিয়া ভালো অলি আল্লাহর দ্বার লাগা কোয়া, ভালো অলি আল্লাহর সোহবত নেকুয়া, বালা অলি অকলর দ্বার বরকতে অনেক দুষ্টামি আওলাদ যেটা করণিতা বালা হয়ে যায়, এটা কি তৈ যায়, বালা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া বালা সোহবত নেওয়ার চেষ্টা করবা, খাস করিয়া ইটা হইল গে ফায়দা। বালা সোহবত থাকলে, বালা মানুষের ডাল লইলে, বালা মানুষের লগে থাকলে এরার দোয়ার বরকতে মানুষের ফায়দা হয়ে যায়। যার কারণে বিশেষ করিয়া আরব যখন বেহাল অবস্থা আসলো, মহিলা সকল এমনভাবে চলাফেরা করতাম, কোরআনের হুকুম জারি হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, জ্ঞান নবীরে সম্বোধন করিয়া, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত, আপনার ঘরের বিবি সকলের আপনি ঘরের মধ্যে লুকায়িত অবস্থা রাখেন, ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। ই আয়াতর অর্থ এটা নাই নবীর বিবি সকলরে আল্লাহ খানে লুকাইয়া রাখার জন্য কইলা, নবীর বিবি সকল কোনো বেহালতে আসলানি বলে না। নবী গো, জানাইয়া দিলাম, যত মহিলা সকল পৃথিবীর বুকে থাকবা, প্রত্যেক মহিলা সকলরে ঘরের মধ্যে লুকাইয়া রাখার চেষ্টা করক্কা। মহিলা সকলে প্রথমে পর্দা করক্কা, পুরুষেও পর্দা করতা। পর্দা শুধু খালি মহিলাদের জন্য নাই, পুরুষের লাগিও পর্দা আছে, পুরুষের লাগি পর্দা আছে, মহিলার লাগি খালি নাই। আল্লাহর বন্দেগান পর্দা খালি নিজের কাছে নাই, ঘরের বিবির কাছে নাই, বাড়ি ঘরের মধ্যে পর্দার ব্যবস্থা করতে লাগে। বাড়িতে পর্দা লাগে না, না লাগে, হর হালতে হর অবস্থায় পর্দা লাগে। পর্দা মানে আবরু ডাহা, যার জন্য প্রত্যেক মহিলা হল লুকাইয়া রাখার জন্য কোরআনের আদেশ হইল, ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিউনাল্লাহ ওয়া রাসূলা। ও নবী, আপনি জানাইয়া দেন প্রত্যেক মহিলাগুলোর হক নামাজ খানাইতা সুন্দর করে কায়েম করতা, আর যাকাত দিতে থাকতা, আর আল্লাহর এতাতের মধ্যে, আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে থাকতা। যদি ইলা নামাজ পড়েন অবশ্যই তারা পর্দা করবা, যাকাত যদি দেন অবশ্যই সওয়াবের মধ্যে শরীক হইবা, আর আল্লাহর এতাত বন্দেগীর মধ্যে যদি মহিলা হল থাকেন অবশ্যই তারা নাজাত প্রাপ্ত মহিলা হল হইবা, নাজাত প্রাপ্ত মহিলা হইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আবার ঘোষণা করেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম।
আল্লাহ তার নবীরে জানাই দিলা, ও নবী আপনি কইয়া দেও প্রত্যেক পুরুষ যারা আছেন, পুরুষ লোক বেটা মানুষ, তারার চক্ষুটারে যাতে নিম্নগামী রাখে, সাফাইয়া রাখে, আর প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে, প্রত্যেকের লজ্জাস্থানের যেন তারা হেফাজত করে, চক্ষুটার দাবাইয়া রাখে। আমরার দেশ মানছে কন্যানি চৌকে খাইলে মুখে খায়, ওখান কন্যি না। প্রথমে চক্ষুর দ্বারা মানুষে যদি গুনার অনুমান করিলায় তাহলে অবশ্যই পরে দেহ দিয়ে গুণা করতে পারবো, কোনো অসুবিধা নাই। লাগি প্রথমে যদি চক্ষুটারে আমরা কন্ট্রোলে আনি, এখন কিতাব দ্বারা দলিল আছে। ও আয়াতর ব্যাখ্যাত রাসূলুল্লাহ বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম হকলের কোন সাহাবী হল তুমি তানে পর্দা করো, সত্রে আওরত খুলিও না, নাভি তাকি হাঁটু পর্যন্ত সত্রে আওরত বিনা জরুরতে খুলিও না, দুই হালত ব্যতীত খুলিয়া তুমি তান চলিও না। দুই হালত, কোন দুই হালত? এক হালত আল্লাহর রাসূলে ফরমান প্রস্রাব পায়খানার হালত, হাঁটু বা হক্কা মানে ফায়ারি অংশ হক্কা আপনার কুলা পড়বো, আপনি যত পবিত্রতা হইতা এই সময় এই অংশ খুললে কোনো ধরনের নিষেধ নাই, বাধা নাই। দুই নম্বরে আতাকছে গিয়া স্বামী স্ত্রী মোজামিয়তর হালত, সত্রে আওরত যদি খোলা হয় তাহলে বাধা নাই, আর বাকি তুমি তান হর হালত পর্দা করার চেষ্টা করিও, সত্রে আওরতে ডাকিয়া রাখিও। আল্লাহর রসুলে ফরমান সে আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন, এর লাগে গোসলখানার মধ্যে বাথরুমও একবারে উলঙ্গ ইয়া গোসল করলে নবীজি ফরমান তোমার দয় খান্দর দুইজন ফরিস্তা শরম পাইয়া বহু দূরে সরিয়া যান গিয়া। একবারে উলঙ্গ ইতানা সত্রে আওরত ডাকা থাকতো, যার জন্য আল্লাহর বন্দেগান বাড়ির মধ্যে আউটা বেড়ার প্রয়োজন আছে। যদি আপনি দিতে পারছেন না, বাড়ির সাইডে কিছু গাছপালা লাগান, বাড়ি আউটা হইব। বাড়ি আউটা হইব না, না কই গাছ লাগাই দি, গাছ লাগাইতা, ফলর গাছ লাগাক্কা, সুপারি গাছ লাগাক্কা, সময় খাটাই না জানি বেহুদা। বাড়ির গাছ চুলক্কা, বাড়ি সুন্দর করক্কা, ড্রেন সফা করক্কা, বাড়ি সুন্দর হইতো, বাইরে একটু মানুষ আসছে কইতো বাড়ির যেহাতা হোক, মানুষ যদি গরিব হন বাড়িঘর পরিষ্কার আছে, হইব না না, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের ছায়। ইসলামের আদেশ হইল পরিষ্কার থাকতা, বাড়িঘর পরিষ্কার থাকতো, নিজের দেহ পরিষ্কার থাকতো। আমি যদি এখন সুন্দর গাড়ি লিয়ে খালি ঘুরি আর বাড়ি যদি নোংরা থাকে, মানুষের দেখে কিতা হইব, বেহাল অবস্থা হইব, আপনার সম্মান বহুত নিচে নামি আইব, কইব এন বাড়ি ঘরটা ঠিক না, পরিষ্কার না। খাসাও গড়তা হোক, আমি দুর্বলু বালা, গড় দুয়ার দুর্বলু বালা, কিন্তু বাড়ির গাছ চুলা থাকতো, বাড়ির লগে মানুষ আসুন বলিয়া বুঝা যাইতো, ড্রেন সভা থাকতো, ফয় পরিষ্কার থাকতো, কিছু বালা বালা গাছ লাগাইতাম। এক বাপে তা না ওলাদরে নসিহত করছিল, বা বাড়িত বাজার বুয়াইও, হাজার মাছর হল্লা খাইও, 3 মুড়িলার বুদ্ধি লইও। বাপ মরি গেছেন গিয়া, ফুয়া কইল রে, বাপে কইসলা বাজার বইতাম, হে ডুল মারছে বাড়িতে নিয়ে বাজার এখান বই দিছে। বাপে কইসন 2 নম্বরে 1000 মাছর হল্লা খাইতাম, 1000 টাকার দরের মাছ আনিয়া হল্লা খাইছে, খাইতে খাইতে সারা পয়সা খুয়াই লাইছে। হইলরে বাপে এমন পরামর্শ দিলা, সারা শেষ করি লাইছি। এখন যাই 3 মহিলার বুদ্ধি লই দেখিছেন, 3 মহিলা খেয়ে বারইছে তুকানি, বারই একজন দেখল 3 মহিলা খেয়ে, হেন কইলা 3 মহিলার হেন দেখুন, যেন একবারে মরবার সময় গেছে গিয়া, আটকি গেছেন বিছনাথ, আটুয়ার হল্লা এখন হয়ে গেছে গিয়া। ও মরবার সময় তা মানছে বালা বুদ্ধি দিয়া যায়, হাসা মরবার সময় মানছে বালা বালা পরামর্শ বুদ্ধি দিয়া যায়। আমি তো মরি জিম্বাল এক কাম করি যাই, গেছে এক বয়স্ক মানুষের কাছে গিয়া কইছে আপনার কাছে আইছি একটা বুদ্ধি লুয়াত বলে, এখানে বলে বাবা 2টা 3টা নসিহত খসলা, 2টা আমল খসলাম, একবারে খাম শেষ। বলে কি তো হইছে, সারা সম্পদ খুয়াই লাইছি, আমি বুঝতাম পারলাম না। বলে কিতা বাপে নসিহত খসলা রে? বাপে কইসলা বাজার বুয়াইতাম, বুয়াইছি, বাড়িত বাজার এখান বুয়াইছি, বাজার চলের। হইছন 1000 মাছর হল্লা খাইতাম, কত মাছ লইয়া খাইছি, কোনো ফায়দা পাইলাম না, সারা সম্পদ খুয়াই লাইছি, আমার একটা পরামর্শ দেখুয়া। মুরব্বী বেটা কইলা বেকুফর বেকুফ, আগে আমার কাছে আইলে না, বুদ্ধি লইতে তো আগে মুরব্বীর কাছে গিয়া লইতে, নতুবা বাপর কাছ থেকে মা তোখান বাঙ্গিয়া লইতি। বলে কি তৈছি বাড়িত বাজার বইও, বাপে কইসন এর অর্থ হইল কুনাকুনি কইসন রে, বাড়ি তো তা বাগা টাকা লাগাইতি। বলে তো কি তৈ বাড়িত বাগা টাকা লাগাইলে, ফলর গাছ লাগাইলে ফল ধরব, বালা সুন্দর সুন্দর গাছ লাগাইতে বাড়ি আবড় হইব, বাড়ির ছায়া হইব, বাড়ি দেখতে সুন্দর লাগবো, বাড়ি দেখতে বালা লাগবো। বাড়িত গাছপালা থাকলে বাড়ির মধ্যে
আপনার সৌন্দর্য থাকে, রহমত বরকত নাজিল হইয়া থাকে, গাছে আল্লাহর জিকির করিয়া থাকে। হাজার মাছর খোল্লা খাইও কইসন ছোট মাছ কিনিয়া খাইতে আসলে 1 কেজি 1000 খোল্লা মিলে না না করছে। হে বড় বড় যেগুলো দড়ি হাও বড় যেগু 1000 টাকা খোল্লা আনি খাইছি, ব্রেইন হইতু। আল্লাহর বান্দাগান ছোট মাছ খাইলে চক্ষুর জ্যোতি বাড়ে, ছোট মাছ খাইলে ব্রেইনের উপকার হইয়া থাকে। এর লাগে আল্লাহর বান্দাগান দয়া করিয়া আমরা বাবা যেটা জীবনে নসিহত করিয়া যাইবা সমঝিয়া বুদ্ধি আমরা জীবনে লইবার চেষ্টা করতাম। তাই আল্লাহর বান্দাগানের লাগিয়া বাড়িও পরিষ্কার হইতো, বাড়িও আউটা হইতো, আর নিজের ঘরের মধ্যে ওলা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। গাঙ্গর ভারত এখন জানি মাঝে মাঝে মিষ্টি লাউ ধরে লাগাইন নানি, গাঙ্গর সর বেশি হয়। ওই দিন আমার একজনে আমরা শিলচার সাইডে 5 গ্রাম খালিনগরতা আছে নানি, তাত নদীর ভারত দেখছেন খুব মিষ্টি লাউ ফলে, মিষ্টি লাউ ফলে। তো ইটা সাইটে ওয়াজও যায়, আপনার তোর দয় মায়া করি ও ফরাস দিন, এই 2 কেজি হেই 1 কেজি, ই ফরাস বেশ লোয়া লাগে না আপনার তোর দোয়া বুঝাইছিল। সিদিন একজনে খাসা দিছন মিষ্টি লাউ যেগু কসমা বার হয়েছি, খাইতে তো আরাম আছে না। ফাঁকি আনলে আরে খারা দিবা মিষ্টি লাউ 1টা 2টা, ওলা কিছু মানুষে আমদারে দিন বড় মায়া করিয়া পরে আল্লাহর বন্দেগান গাঙ্গর ভারো বড় মিষ্টি লাউ ধরে দেখছি। আমার আতাবদা নামে একজন ব্যক্তি আছেন, বেটায় বড় মায়া করিয়া শাক পর্যন্ত আমার বাড়িতে পৌঁছাইয়া দিন। ও ভাই ওয়াজ যাইতে সময় ভাই জন আইতরা আমি আইয়ার গাইড সবজি লইয়া না না করিও না বলে, জি না মনে মানেন না, খাইবা দোয়া করা, কত শাক নষ্ট হইয়া যায়। মিষ্টি লাউর শাক যে গুগুবালা দামি না করছে, যার কারণে মিষ্টি লাউ বড় এক গুদরি লাইলে দেখুন জানি মাংস গুতরা গুড়ো ভাতা দিয়া খের দিয়া নজর লাগি যাব, গুড়ো নালে করছে মিষ্টি লাউ গুড়ো নজর লাগি যাব। বাড়িত কুমড়া ধরলে বড় এক বই গেছে কুমড়া, ইয়া আল্লাহ চোখ লাগি যাইব, গুড়ো নিলে না আওয়ার দে নেট দিয়া নাইলে খাপড়ে খান্দি। একটা মিষ্টি লাউ দেখো দাম হইব 200 টাকা কিংবা তো 300 টাকা মিষ্টি লাউর দাম। ও মিষ্টি লাউটা আমরা গুড়িয়া রাখি সম্মান করিয়া, কারণ এটা হয়তো বিশেষ করিয়া মিষ্টি লাউটা ফসি যাইতে পারে, নজর লাগি যাইতে পারে। এখন মিষ্টি লাউরে আগে কিছু মানতে কইতা উষ্টা লাউ হইতে এখন তার দাম বাড়ি গেছে, এখন ফাল্লাত উঠি গেছি, ফাল্লায় ওজনও নালি এখন মিষ্টি লাউ। হাই রে হইলা উষ্টা লাউ এখন বেটা ফাল্লাত, হ্যাঁ এখন ফাল্লাত খাটাত বিকের বুঝবাইতরা, আগে উষ্টা লাউ হইয়া খাইতা না। ও মিষ্টি লাউ রে কুমড়ারে মানছে আড়াল দিন, নজর লাগি যাইব, মাংসর চোখ পড়ি যাইব। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেওয়াসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়া কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়ত না, নিশ্চয় পড়ব আপনার ঘরের বিবির নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবায় কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকর, তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি, তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষে নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে, পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আসন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের ছত্রে আওরত ব্যতীত বাকি শরীরও একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশত কিছু মানুষ একবারে ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি লুঙ্গি খায় বুঝতেছেন নানি, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খে চাইতে নজর লাগবো না কোনছে, নজর বেতালা নজর আছে। নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায়। এই মানুষ আবার যেটা আছে জাগা নর
আগর আমলর মানছে জুতা পিন্দিতা না জুতা পাইছেন না, এটা সেওতা টায়ার দিয়ে খাটিয়া বানাইছেন। আমিও ছোটোবেলা পাইছি 91, 92। আগর মুরব্বীও দিনতে না আরও বেশ দেখছেন আমরা থাকি। তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92, 3 ওটা দেখছি। তো জুতা উতা আসলে কম, ওটা টায়ারর কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে। খড়ম আসলো খড়ম। আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই। বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম। ওলা জবান আসলো জুতা পিন্ধিতে পারছো না। এখন একজনের 3 জোড়া, বুঝতে পারছেন? 3 জোড়া, 1 জোড়া আপনার গড় চলে, 1 জোড়া মিডিয়াম আর 1 জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিরা না। ওলা চলে জুতা আসলো না মানছে রৌডে দিয়া আটিতা ফাত্রে কুসা মারতো, ফাত বেজান সামরা একটা বেমার হইতো, এখনই বেমার নাই। কত কষ্ট করছেন মানছে এক ভদ্রলোকর ফাত বড় সামরা, বাজারও বড় আটকে কষ্ট করে, দোকানও বইয়া চা খান। আরেকজন উঠে বলে ফাত খেতে হয়েছে, বলে সামরার জালে আটা যান না, বলে কাম কর তুই আগামী বাজার বার আইস। এক মানুষে গু আছে যে থা দেখে জ্বালাইলে গুড়ে দেখাইয়া দেখি লাগে নি শিকার, বলে হাসাও করি, বলে হয় হয় বাদর বাজার হাসাও আইসি না। আগে তো মোবাইল আসলো না, জেলার টাইম দিতে হলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায়। বাজার বাজার আইসে বেটা আইস আমরা লইয়া আইসি, বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা। যাই হোক আইয়া আনলে তুন ফাও খান বার করিয়া খোঁজ ইস জারতাম পারি না খোঁজ, তো আমি তারে খাওয়াই বুঝাইছি। ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আমার লগে লগে গিয়ে ফাওয়া বার করিয়া খালি ইস কর যাতে পারেন না। আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত, বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না, যাইতাম গিয়া। আর ও মানুষে উঠিয়া কইল ও বাদ তুমি খালি চা খাইতরা, থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা চাইয়া দেখো না। ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কিতা রে, যেমনে কই যে সারা সামরা 1 সপ্তাহে মরি গেছি, সে জ্বালাই লিছি। ফার সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেতালে চায় কোনো মহিলার বা আর কোনো পুরুষের ফেটে দিয়া জ্বালাই দিব না কোন যায়। কথার লাগে নজরে মানুষ আসল, নজর এক গুরুর আছে, নজর আছে বড় খারাপ। এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুম জনজা করলে নজর কমি যা, ইটা বাউথা বাজি, ইটা বেহুদা। যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা। একটা মানুষের চকুত নজর আছে, ইটা মানুষ হুশ করিয়া চলবা। ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা। যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার, আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে, কাপড় লাগাইলে মানুষ রে দেখতে সৌন্দর্য লাগে। যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো, পুরুষে ওলা কাপড় লাগাইলে সুন্দর লাগবো। আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো, কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে। আপনার বাড়ির মুরুগ আসন, মুরুগর পর্দা হইল তার রুম সিঁড়িয়া মুরুগে গিয়ে একদিন নেই জানি বাজারও শনিবারই বাজার ওগু খেয়েও নিব নি পঞ্চা রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি করি আনছি রেব নিয়েও খাইলি তা ডরাইয়া খেয়েও হাত দিতা না। কইবা এগু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে, খেয়েও খাইতো না, খেয়েও মুরুগিগু নিত না। কারণ এগু আস্তাগুর পর্দা নাই, এগুর সম্মান কমে গেছে, দাম কমে গেছে। একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন মুরুগটার দাম কমে যায়, বরং এটা বিকিত নাই। ওরে আল্লাহর বন্দেগান একটা ফাঁকি যদি দরিয়ান রুম থাকে না, মূল্য থাকে না। আপনার বাড়ির 2টা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না, আর আরেকু যদি গলা কাটটা গলা চুলাইল থাকে দেখছেন নি, গলা চুলাইল গু বাজারও নিবা, নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা। খেয়ে কইব নেই গিয়েও গুদ মাংস বেশ আছে, আর খেয়ে কইব এগু নিতাম নাই, দেখতেও সুন্দর লাগে ওলা লাগে। খেয়েও কইব যে খেয়েও কইব নেই গিবা আল্লাহর হাওলা এগুদ মাংস বেশ আছে, গলা চুলাইল মূর্খ মাংস বেশ থাকে, আর খেয়েও আবার বাঁচিব। আর যেগুর গলার মানে সব রুম আছে কোনো শরীর আইব নাই,
ইগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেয়ে দম লইতা না সারা আগে লইয়া যাইবা গিয়া। একটা মুরুগর শরীরও একটা আই বই গেছে, বাজারও বিকতে একটু দেরি হয়, তার সম্মান কমি গেছে, ওজন কমি গেছে গিয়া, তার দাম কমি গেছে গিয়া। আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে। ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে, মানুষ বেপর্দাশীল চলি গেলে মানুষের জমিন ওলা সম্মান কমি যায়। যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা, যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা, এই মহিলার সম্মান গ্রামও থাকে না, বাড়িতেও থাকে না। ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা, বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে, চলাফেরা করতে অসুবিধা হয়। বেটা মানুষে কইবা না কিতা চলতার ইবা যাইতা, এই বাড়ি বেটি খালি আউরি অন্য বেহালতে হতো বয়, ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা। আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা করতা না সরতান সরম খালি কমব, সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা, সম্মান মর্যাদা জমিনও কমি যায়। পুরুষে যদি ওলা পর্দা করেন না, একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায়, সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব। আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব, কইবা ও এরার তোরা হরাইয়া রাখো, আমরা মাতো না শেষ করিলাই, কইব এরারে গছিতা হই না, গছবান কই যাই, জি না গছতা নাই। সমাজ যখন আপনি যাইতা, সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো, ভালো কাপড় পরিধান করতে লাগবো। যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করবো, সেইভাবে আপনি যাইতা। হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়, ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না। হায়া সরম ওলা কমব, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, হায়াও শুরবাতুম মিনাল ইমান। হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ। বনির সামনে আপনি বাইর হইতা না, পর্দা করতাই উপযুক্ত বইন, আপনি উপযুক্ত ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয়, যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না, বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতে না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো ভাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বন্দা বুড়া নিয়ত করেন না, তবে বাস্তা নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা। আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বান্দাগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত, নিজর ঘর কিংবা অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ির গ্রামে যখন এক বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া দিলাম, ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না ঘর ঢুকার, বিনা ইজাজতে ঘর যাওয়া যাইজ না, কোরআন নিষেধ। তুমি তান গড় যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না পাইলে ঘুরিয়াও। হাত্তা তাস্তানিসু, গলা হাঁকাও, গলা ডাকাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা, যে ঘরের মধ্যে যাইবা, সেই ঘরের মধ্যে গিয়ে তুমি তাই সালাম দেও। ও আহলো পরিবারের মধ্যে সালাম দেও। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। দলিল কিতা ও আয়াতর ব্যাখ্যাত তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা, রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে। সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা,
আল্লাহর রসুলে বারেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই। উবাদা শুনডা রসুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না, আসতে দিতরা। আবার দিলা আসসালামু আলাইকুম, নাই। রসুল্লাহ যাইত্রা কি গুরিয়া। আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন। আল্লাহর রসুল ডেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তশরিফ আনকা, রাসূলুল্লাহ ঘরে গেছেন। আব্দে কয়সে কইলা, ও সাদ ইবনে উবাদা, তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না? বলে বুঝতে না, আমি খেনে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জুড়ে সালামর জবাব দিছি না। বলে কোন কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন 2 বার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি 2 বার সালাম দিছেন মনে করি, আর 2 বার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আর আরেকটা দোয়া খাই লিতাম। সুবহানাল্লাহ। বুঝবাই আয়োক্কা ভিতরে শিরনিও আছে। আয়োক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে। এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়া তুড়ে আপনি এই মেহমান নওয়াজি করতে, এটা নবীর সুন্নত। আমরা দেই না, চা দেই, শরবত দেই, যে সমর যেটা এখন ঠান্ডার সময় শরবত দিলে সবে খাইবানি, জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতাই। আর খাজুর দিয়ে মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস না, বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি 11 মাস আর খবরও নাই। জি না, 12 মাস আতর মাখা খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রাসূলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া বার খেয়ে হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে ঘরের মানুষে সারায় বাটিয়া খায়, খাইনি না? না দলিল পাইছিল রাসূলুল্লাহ খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছিল ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে খাওয়া জিনিস খাওয়া যাইজ আছে। ও যেন ফানি 1 গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলে হা সোয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাওয়া কেউ খাইতে পারতা নাই। এন মুমিননি মদ খাইত্রা মুমিননি, জি না। ড্রাগ সেবনকারী মুমিননি বলে, জি না। মুমিন এই ধরনের আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাগুলো মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষগুলোর মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব। তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না। বলে তকি নাই নমাজ হইব, যাইতাম গিয়ে আল্লাহ লানা তকি হইব,
জিন একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতা কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না আল্লাহর রসুলে ফরমাইলা তা রসুল্লাহ ফরমান হাদিসটা মারফুরা মনন না লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মিশকাত শরীফের হাদিস লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার মহিলাগুলোর নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না খিমার থাকে না মাথা ডাকে থাকে না মহিলাগুলো মাথা না ডাকিয়া নামাজ পড়লে নামাজ হইতো না মাথা ডাকাও লাগবে মহিলাগুলো হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন আল্লাহর বান্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাসকল স্বামীর বাড়ি গেছেন নাইটি যেটা ইউজ করডা চুড়িদার ইউজ করডা না ফারবা জাইজ আছে কোনো অসুবিধা নাই নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে যদি ওন্না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায় নাইটিটা বালাক কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর কলাশনীরা সৌন্দর্য লাগে না মানায় না তবে এটাও ঠিক আছে মহিলাগুলোর লাগে সবটাকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে যত নাইটি চুড়িদার ব্যবহার করক শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না তবে জায়েজ আছে কোনো বাধা নাই যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ির জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না আমার বড় কষ্টর তাই নাইটি ব্যবহার করকা শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখা কোনো অসুবিধা নাই ইজাজত দেখা অধিকার আছে ইজাজত দেখা কোনো অসুবিধা নাই কারণ এটা নিয়ে আমরা এখতেলাফ আনতাম না যেটা কাপড় অবৈধ যেটা কাপড় অবৈধ যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক ফাতলাম যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার ওগুলা বারণ করক্কা বলে মা গ তুমি তা উন্না লাগাইও না যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায় মানুষের দৃষ্টি পড়ব তুমি গুনাহগার হইবা তোমার উন্নার কারণে মাথার চুল তোমার শরীরের কিছু অংশ দেখা যায় যার কারণে ওলা নিষেধ করক্কা এমন কাপড় মহিলা ব্যবহার করছেন ওটা বাধা দেখা যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায় উলঙ্গ দেখা যায় পুরুষদের ওলা নিষেধ করতে বলে হে যুবক তুমি ওলা প্যান্ট পরিধান করো ওলা লুঙ্গি পরিধান করো যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না আর ইলা বাট্টি করিও না যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায় আমরা ইসলামক কিছু জিনিস খালি আছে আমরা বেশি ফাজিল ব্যবহার করিলাই বর্তমানে যেটা ফারাসিরা ফ্যান্ট বার হয়েছি ইটা লাগে নমাজ হইতো না বুঝাইছি ওনা হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই মাসলা হইল গিয়া ফেকার মাসলা বায়ান খেয়াল করবা এক দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি তাকে হাঁটুর ভিতর পর্যন্ত এক দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায় ছোট ছোট মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায় এক দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায় ফাটা থাকি যায় এই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে আল্লাহ কয়টা কইব ফার্স্ট একটা কি তৈরি আরো বেশ হইব ফার্স্টটাকে 10টা হইব যা কই বলে না যায় এমন কাপড় বার হইছে ইটা কাপড় দয়া করে বায়ান ছাড়ার চেষ্টা করন ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড় যারা ব্যবহার করডা তারা করক আমরা মুসলমান আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করিয়া আমরা ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম পর্দা যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম পর্দা যারা মানে না গুনাহগার গুনার মধ্যে তারা লিপ্ত হইব পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা পর্যন্ত লানত দিন আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা ও দেখো প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না অনেক
ওইটা পর্দা হয়েছে না একটা সুন্দর লাগে না তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম। বিশেষ করে আমরা মা বোন হল আর আমরা পুরুষদের যারা আছে আমরার উপরে জিম্মা আছে, আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনুর নিষিদ্ধ নাই, ইসলামের আদেশ আছে, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা, কোনো জিনিস লইতা, নিজ স্বামী আসন স্বামীরে সঙ্গে লইয়া যায়, উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়। আর স্বামী থাকা সত্ত্বেও উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তাই নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়ত নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর হয় তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা, সায়বালা লাগবো। যে মহিলা দেখুন জানি কোনোদিন কোনো মহিলা রাস্তার যদি বারণ ছোটো বাচ্চা এগুলো ইয়া আসন বাড়ির মানুষ যে কোনো মহিলা কোনো কারণে যাওয়া পড়ছি সকল গাড়িওয়ালা তুলে না বুঝাইছেন, ডরাইয়া তুলতো না, কইব বাড়া ফাইমুনি কি না সাহেবালা লগে নাইতো বুঝাইছেন, এর লাগে দাম দিন না। যার কারণে মহিলাসকল যাইতে সময় গার্জেন স্বরূপ ঘর থাকি বাইরিয়া যাইতা, সসম্মানে যাইতা। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা। মসজিদ তো মাশাল্লাহ আপনারা বহুত বড় করে বানাইতরা, মসজিদ বানাইতরা না না, ই মসজিদ তো বহুত সুন্দর। এখন এখান মানে মক্তব ঘর নেই, মক্তব ঘর আরও উষা করি বানাইতরা না, না এক সমান সমান সমানে রাখবা। বক্তব্য এখান বহুত হেভি বানাইতে আপনারা তো আরসিসি মাশাল্লাহ। এখানে তো সারা আমরা সাহায্য করতাম, খেয়াল করতাম না, দিলে তো হইতো না, ওই বলে কোন চাই সারা খেয়াল করতাম। দয়া করি আল্লাহ কেউ আসতে ইলা আসুন নি খাও বলে আমি দিমু বা মক্তব করো কালেকশন হয়ে গেছে। এর আগে দেখছি আমরা ভিতরগুলোর সাবে ছাপি লাইছুন বুঝাইছি। আমরা এক উস্তাদে কইসলা রে বা হরুতা যেবা যায় ইবা বান্দরে কিচ্ছু পায় না বুঝাইছে। এর অর্থ হইল যেবা যাইবা তারা সফরির খোয়া জেঠা আছে সারা খাইয়া চাবি নাই, বান্দরে করে গা কিচ্ছু ভাই না। তো ওয়াজও ওলা চান্দা এখন আলিমগলে করেন হের মারি আমি শুনছি আইয়া ই যে চাবি শোন আর কিতা পাইতাম বুঝাইছি। এর লাগে এর পরেও কই আর খেয়েও নয়া তাক্তা ভার হয় আর খেয়েও যদি দেওয়ার বাকি রই ইনশাল্লাহ দিলাইতা। আর আমি এক দোয়া করলাম রাইত ফারা হয়ে গেছি, 12টা বাজে গেছি, আপনারা শিরনিও খাইতা। আর বিশেষ করিয়া আমি সারার লিয়া মক্তসের এক দোয়া করলে মু শিরনিও খাইতা। আর যে যেটা দিবার দিলাইতা আমি এখন চাপ সৃষ্টি করতাম পারতাম না, কারণ আগে আপনারা দিলাইছেন, এখন কইতাম না বলে হতা লাগবো হতা লাগবো। আগে পয়সাও দিছেন, সিমেন্টও দিছেন, রড পর্যন্ত দিছেন, দিছেন না না সব দিছেন। আমি শুনছি কিছু সময় ও বাড়িতে আসলাম। আল্লাহ তৌফিক দক সবে হোক আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খেয়ে দিছেন ইমাম সাহেব মসজিদের ইমাম সাহেব দিয়েছেন 50 টাকা। আল্লাহ ইমাম সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও, রোজি রোজগার বাড়ে দাও, বাপর জিন্দগিরে দূর ফরমাও, ও হালাল রিজক দি মালামাল করিয়া দেও রে ভাই আল্লাহ আমিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আনপা ও যে দিবার উঠি উঠি দিলা কবা কথা বাচ্চান দি বটে দিলাইবা। আর এমনি সিমেন্ট দেওয়ার মাশাল্লাহ আজকির আলী সাহেব 400 টাকা দিয়েছেন। আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আজকির আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমা, তান রোজি রোজগার আপনি বাড়াইয়া দেও জি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ জি। আপনি আপনার নাম? মখলিসুর রহমান সাহেব সভাপতি মখলিসুর রহমান সাহেব 500 টাকা দিব। আল্লাহ খাস করে তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও, রোজি রোজগার বাড়ায় দো বা পর জিন্দেগিরে দূর ফরমাও, হক হালাল রিজক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। আগামী জানা তো আছে 9 তারিখ বট্টিল্লাত ওয়াজ মাহফিল জানা আছে না নাই? তো আইম আমি কিছু রাইত যারা খেয়াল আছে তখন জানি আমি অন্য সরিয়া খালাইন মারিয়া আই মনো আইয়া রাইত আসিমো। যদি থাকেন ইনশাল্লাহ আমার কিছু মধ্য রাইত পাইবা, মধ্য রাত ওলা টাইমে পাইবা ইনশাল্লাহ। আগামী 9 তারিখ শুক্রবার মনে আছে না? 9 তারিখ রাইত জানি জানি দিনও বাড়িতে খাম কাজ করা যায়, দিনও বেড়ে যাই না বুঝাইছেন? দিনও না
ও বেসর রাইত যাইতা বেসরি কুট কাট লইয়া দিনও গিয়া ই হুদা গুড়িয়া পয়সা করছে লাভ নাই রাইত জানি জানি বেটা মানুষ সব রাইত যাক্কা শনিবার যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আল্লাহ আমরা তৌফিক দাও যাক্কা ওয়াজ শুনেন জানি নসিহত শুনেন জানি রাইত বালা বালা আলিমগল আসর ইনশাল্লাহ আমিও থাকবো আপনার তোর খেদমত দুরূদ শরীফ পড়ো কাবা সাল্লাল্লাহু আলাইহি মাশাআল্লাহ আব্দুল জলিল সাহেব সৌদি তখন সৌদি আরব থেকে ফোন করে কইছেন 2000 টাকা আল্লাহ আল্লাহ আব্দুল জলিল সাহেবের পক্ষ থেকে সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ পর্দার হালত নিয়ে আমরা মুসলমান হকলরে পর্দার হালতে থাকার তৌফিক দেও যারা পর্দা করেন না আল্লাহ জমিন শরীয়তের এক বিধান দে মান্ডানা আপনি হেদায়েত খান্তা নসিব করো ইয়া আল্লাহ আল্লাহ আমরার 5 ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও আল্লাহ আমরা বিমারি হকলরে বিমার দে আপনি শিফা করি দেও আল্লাহ আমরা রিজিক রে আপনি কুশাদা করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ করো আমাদের মায়ের বাবারে মাফ করিয়া দেও হায় আল্লাহ আমরা বেমারি অগলার বেমার দে আপনি শিফা করিয়া দেও ইয়া আল্লাহ হায় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা রুজি রোজগার জমিন আপনি বাড়াইয়া দেও খাস করে মহল্লার তামাম নয়া পুরানা মর্দেগান অগলের মাফ করিয়া দেও লক্কানো ফর্দা নিশিনি মা বই নকলের মাফ করি দেও এই বাড়ির বিশেষ করিয়া এই গ্রামের মধ্যে যারা যুবকলে পরিশ্রম করিয়া মাহফিল আয়োজন করছেন ইয়া আল্লাহ আল্লাহ যুবকদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও আল্লাহ ইতার জিন্দেগিরে আপনি সুন্দর করি দাও রিজি রোজগার বাড়াইয়া দেও আয় আল্লাহ ভারতের জমিন শান্তি দান ফরমাও আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক এনায়েত করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু রাজা নামক যে রাজা আসলো মানুষের উপর বড় জুলুম অত্যাচার করত কতটা করত তার খুব বেশি তার ব্যবহারটা এত খারাপ আসলো তারে যে রাজা মানে না প্রজা মানে না দরিয়া নিয়ে জেল ঢুকাই দিত কোনো ছেলে কথা শুনে না তারে ধরত কোনো মহিলা দেখলে পছন্দ হয়ে গেলে বিবাহ করে লাইত ফর জীবনে দেখলাম গৌর গোবিন্দ রাজা জীবনে কত যে বিবাহ করছে তার কোনো হিসাব নাই এর লাগি এইভাবে তার কালচার আসলো মানুষের উপর জুলুম অত্যাচার করত হজরতে শাহ জালাল মুজররদে মনি রহমতুল্লাহি তাআলা আলাইহি যেই সময় আসিয়া গৌর গোবিন্দ রাজার এই অবস্থা দেখলা দেখার পরে সর্বপ্রথমে কি করলা তার লাগি প্রতিবাদ করা আরম্ভ করে দিলা লম্বা ঘটনা আমি সংক্ষেপে তুলে আনিয়ার প্রতিবাদ করা আরম্ভ করতো সে কিন্তু মানে না যেই দিন নাসির উদ্দিন সিপাহসালার উনারের সঙ্গে নিয়া বুরহানুদ্দিনের সঙ্গে নিয়া যেই দিন গিয়া গৌর গোবিন্দ রাজার এরিয়ার মধ্যে ঢুকছন ঢুকার সঙ্গে সঙ্গে শাহ চাঁদ নামক একজন খাদিম আসলা খাদিম রে কইলারে আজান দে ওই সময় খাদিমে যেমনে আজান দিছন আজান দেওয়ার লগে লগে গৌর গোবিন্দ রাজার 7 তলা বিল্ডিং তাকিয়া 6 তলা বাঙ্গা ধ্বংস হয়ে গেল গিয়া সুবহানাল্লাহ ফোর্সে তার দৌড় হইল রে ই দরবেশি তো সাধারণ নাই আজান দিল বিল্ডিং ভাঙ্গে শেষ আরেক আজান দিলে আমার খাম শেষ হয়ে যাব বাগিছি সরি গেছি জায়গা ছাড়াই দিছি সরার পরে কইল রে মানুষটা পুরাপুরি আমি দেখছি না আলাদা তাকে বুঝতাম পারছি না মানুষটা কি জাতির না বড় জাদুঘর আমি তো অনুমান করতাম এক সাপুড়ির কাছে গেছে গুনুনির কাছে গেল গিয়া কইল ও সাপুড়ি ভাই তুমি তো সাপ খেলা দেখাইতে পারো বিভিন্ন ধরনের গুণ দেখাও তুমি এক কাজ করো তুমি আমারে একটা কৌশলে লুকাইত অবস্থায় মানে ও শাহজালালর দ্বারখানো আমারে নাও থান বাড়িত নেও নিয়া তুমি খেলা দেখাইবাই আর আমি লুকাইল অবস্থাত তাকিয়া আমি ও শাহজালাল নামে যে ব্যক্তি তারে আমি দেখবো এর মধ্যে গুণ কিতা আছে মানুষ দেখলে অনুমান করতাম পারমো এতে বোঝা গেল গৌর গোবিন্দ রাজা শাহজালাল ডে ফুরাফুরি দেখতে পারছে না আলাদার থাকি লড়াই করে বাগিছে বিল্ডিং ভাঙ্গি পড়া আরম্ভ হয়েছে বাগিছি সাপুড়িয়া কইল যদি বুঝিলা বাদশাহ বলে না ওলা বাঠে নিতায় তুমি বড় থলি এগু বানাইবাই 2টা থলি বানাইবা এগু সাপুড়ি সাফর আর একটা কইবা তোমার সামানর বলে আচ্ছা
একটা তলি দিয়া গড় গোবিন্দ লুকাইছে, বড় ডুলোর মতো একটা তলি বানাইছে। আর একটার মধ্যে বলে তার সাপ লইয়া, সাপের বাক্স লইয়া যখন শাহজালাল সাপর বাড়িতে গেছে খেলা দেখানি আরম্ভ করছি। খেলা দেখার ওই সময় শাহজালাল সাপে উঠিয়া কইলাও সাপুড়ি খেলা দেখানি শেষ নি বলে হয় বলে তোমার লগে যেন আর একটা